আজকে হচ্ছে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এটা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধা হওয়ার আগে থেকে হচ্ছে আমরা এদেশে বসবাস করে আসছি। আমরা নয় কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, নয় কোনো উপজাতি। আমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা, নিজস্ব ভাষা, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সাংস্কৃতিক, নিজস্ব ধর্ম। আমরা আজকে এখানে মূলত আসা হচ্ছে সরকারকে জানান দিতে চাই যে আমরা এই বাংলাদেশ ভূখণ্ডে আমরা আদিবাসী জনগোষ্ঠী এখানেও টিকে আছে। সরকার তো আমাদেরকে নানা সময় আমাদেরকে উচ্চতাচ্ছিল, যেটা আমাদের জন্য খুব অপমানজনক একটা শব্দ, যেটাই অনেক সময় আমাদের উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আসলে যারা শিক্ষিত, যারা ন্যূনতম আমাদের প্রতি সহনশীলতা চিনে ভাবনা আছে, তাদের যদি চিন্তা করলে পারা যায় একটা জাতি কখনো উপ হয় কিনা, জনসংখ্যা কম বলে কখনো কারণও জাতিগোষ্ঠীকে আপনার ক্ষুদ্র বলা যায় কিনা। সেদিক দিয়ে আমরা এই সরকারের কাছে জোর দাবি যে আমাদেরকে আদিবাসী দাবি হিসেবে অতি দ্রুতই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী নয়, আমরা এই দেশের সন্তান। আমাদের এই দেশটাকে সমতলে বাঙালি বন্ধুরা যেরকম ভালোবাসেন, আমরা ঠিক এরকম ভালোবাসি আমাদের এই দেশটাকে। আমরা চাই আমাদের অধিকার, আমরা বং সমাজে স্বাধীনভাবে বেঁচে থাকার। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীরা এসেছে এখানে আমাদের আদিবাসী দিবসে। তো আমরা চাই আমরা আদিবাসী যেন সুখে শান্তিতে বসবাস করি এই দেশে। সরকার যেন আমাদেরকে স্বীকৃতি দিক, আমাদের অধিকারটা আমরা টিকে রাখতে চাই। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে, সমতলের ভূমি কমিশন আইন প্রণয়ন করতে হবে, আদিবাসীদের যে উচ্ছেদ সেটি বন্ধ করতে হবে, সকল প্রকার গুম, হত্যা, নারী ধর্ষণ বিচার করতে হবে এবং বিচার দৃশ্যমান হতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এসপি সাহেব, ডিসি সাহেব, আপনাদের আমলে খেয়াল ধর্ষিত হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। এসপি সাহেব, ডিসি সাহেব এবং কমান্ডার এই তিনজন আমাকে কথা দিয়েছিলেন স্বল্প সময়ের মধ্যে দোষী ব্যক্তি যারা তাদেরকে তদন্ত করে গ্রেপ্তার করা হবে। আপনারা এখনো গ্রেপ্তার করতে পারেননি। যদি এভাবে অব্যাহত থাকে, বান্দরবান পার্বত্যবাসী জনগণ আপনাদের প্রতি অনাস্থা বেড়ে চলবে। আমরা চাই না জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করে সেখানে লং মার্চ করে সেটার আসল দোষীদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা সেটা চাই না। আমাদের কাছে নানান রিপোর্ট আছে। আমরা যদি বিলুপ্ত হতে না চাই, আমরা যদি চাকমা, মারমা, খিয়াং, মুরং, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মান্ডি, আমরা যদি আদিবাসী পরিচয় নিয়ে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের লড়াই করতে হবে। লড়াই ছাড়া কোনো বিকল্প পথ নেই। আন্দোলন করতে হবে। আন্দোলনের বিকল্পগুলো করতে সংগ্রামের বন্ধুবান আসুন, আপনারা একসাথে আসি। আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা আদিবাসীদের জন্য অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করি। যারা এখনো ঘুমিয়ে আছেন, আপনাদের ঘুম ভাঙান। আপনারাই আসুন, আপনারাই নিজের অধিকার নিজের জাতি সত্তায় তুলে ধরুন। আমরা অনেক বৈষম্য শিকার এবং আমরা অনেক পিছিয়ে আছি। আমরা সীমান্তের বসবাস করি, কিন্তু আমরা সবসময় বলেই থাকি আমাদের সংস্কৃতি, কালচার, আমাদের ঐতিহ্য বিলীন হতে দেব না। আমরা সবসময় ধারণ রাখবো এই পার্বত্য চট্টগ্রাম বা সারা বাংলাদেশে আমরা সবাই আদিবাসী এক হয়ে আপনারা প্রতিবাদ করুন, যাতে আমরা সাংবিধানিক স্বীকৃতি লাভ করতে পারি।